ফ্যাসিস্ট সরকারের কোনো দূষর বিএনপিতে জায়গা পাবে না। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু অনেকের কোনো বিষয় আপনারা দেখবেন না। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় দল, এবং যখন একদলীয় শাসন ব্যবস্থা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, এবং এর পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখল করে। এর পরবর্তীতে দেখেছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছরের আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে আরেকটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়, এবং এর পরবর্তীতে আপনারা জানেন একদলীয় 111 সৃষ্টি হয়। 111 সৃষ্টি হওয়ার পরে দেখেছেন কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন, নিপীড়ন, মিথ্যে মামলা এবং তাকে জেলে নিয়ে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটা বন্ধ করতে দেয়নি। এবং এর পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে ছাত্রনেতা, এমনিভাবে অনেকে গুম হয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকের রক্তদানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলন চলছে। সর্বশেষ আপনারা দেখেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, তাদের রক্তের মধ্য দিয়ে, তাদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সরকার প্রতিষ্ঠা হবে, এবং সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে সংলাপ হয়েছে। তার মধ্য দিয়ে বলা হয়েছে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কার্যক্রম সমাপ্ত করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্যে, এবং সেই লক্ষ্যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছে এবং দ্রুতই নির্বাচন হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শুনেছেন, এবং গতকাল আমার বক্তব্য শুনেছেন। স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের কোনো দূষর বিএনপিতে জায়গা পাবে না, এবং দল ঐক্যবদ্ধ, ঐক্যের বিকল্প নেই। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু অনেকের কোনো বিষয় আপনারা দেখবেন না। ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হচ্ছে, ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হবে, ঐক্যের বিকল্প নেই।